রাস্তার সিচুয়েশন দেখো, এখানে জাস্ট স্কুল থেকে যাচ্ছি আর রাস্তায় এখন চারদিকে পুরো অবস্থা খারাপ। অ্যাজ ইউজাল দাঁড়িয়ে থাকবো না করে কখন জ্যাম ক্লিয়ার হবে তারপর বাড়ি যেতে পারবো। তো এই যে মিউনিসিপ্যালিটি দিয়ে কাজটা হচ্ছে ওই জন্য রাস্তার এরকম পাইপ বসাচ্ছে। হ্যাঁ মেবি জলের পাইপ হবে, ওটা জলের পাইপ। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো তোমরা দেখতে পেলে বাবিনকে স্কুল থেকে আনতে গেছিলাম, আর বাবিনের পাপা একটু লেটে অফিসে যাবে, তাই উনি এখন বাড়িতে রয়েছে। তো উনি থাকলে এখন অনেক কিছু কাজই আমার মানে হয়ে যায় তাড়াতাড়ি। তো যেমন হচ্ছে সকালবেলা ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছে, তারপরে রেস্ট করে এখানে ময়দা মেখে রেখেছে, এখন লুচি ভাজবেন উনি, আর বাজারটাও তার সঙ্গে করে দিয়েছে। তো বাজার থেকে এনেছে হচ্ছে টমেটো আর 2 রকমের মাছ। তো কী মাছ এনেছে তোমাদের একটু দেখাই, মাছটা দেখে তারপরে মাছটা ধুতে যাবো। হ্যাঁ বলো। তো যেহেতু আমাদের পুষিগুলো আছে তার জন্য মাছটাকে এইভাবে চাপা দিয়ে গেছে উনি। এই যে এখানে আছে হচ্ছে ল্যারেন্টিকা মেবি, আর এটাতে মনে হচ্ছে চিংড়ি মাছ। তো চলো মাছগুলো এখন ধুয়ে নিই। স্যারের লুচি ভাজা হয়ে গেছে। কি লুচি কী দিয়ে খাওয়া হবে? এখানে নিয়ে এসছে হচ্ছে ঘুগনি, রেডিমেড ঘুগনি দিয়ে লুচি খাওয়া হবে। এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছ, ল্যারেন্টিকা মাছ। এর মধ্যে জল কে ফেললো গো? তো এই যে বাবার আর ছেলের দুজনের টিফিন রেডি। চলো দেখে দিয়ে আসি। ও এখনো বেরোয়নি না, ও বেরিয়ে যাবে নিজে। খাও, আমি আমারটা নিয়ে। এখানে যে ল্যারেন্টিকা মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে সেই কচুটা মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো 4-5 দিন হয়ে গেছে, অর্ধেক অংশটা এখন এই যে কড়াতে। তো ল্যারেন্টিকা মাছ দিয়ে মান কচুর ঝোল করা হবে, ঝোল ঠিক না, ঝাল টাইপের। তো এটা একটা বহু পুরাতন রেসিপি, যেটা আমার দিদা বানায়, আমার বড় মামাও বানায়, খুব ভালো রান্না এটা। তো এখন এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়েছে, গাজর ফুলে পেস্ট করছি, আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা হবে। বার করে দিচ্ছি বললাম তো, ঠিক আছে। তো এখানে যে কচুটা মাছের সাথে বলছি আলুর সাথে মশলা দিয়ে কষছি। তো যারাও আন কচু বা অন্য কচু না ভালোবাসে খেতে, এই টাইপের তরকারি দেখলে মানে তাদেরও জিভে জল আসবে। তো দেখো কচুটাকে একদম ভালো করে সিদ্ধ করে লাল লাল করে ভেজে নিয়েছি, মানে মনেই হচ্ছে না যে কচু এটা। স্যারের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও ডিউটি বেরোবে। বেরোনোর আগে তার একটুখানি দেখে নিচ্ছে ভালো করে। নিয়ে যাও না সঙ্গে করে, অফিসে নিয়ে গিয়ে রেখে দেবে, সামনে বসে দেখবে। এসেও দেখছো, যাওয়ার আগেও দেখছো। আর ওইদিকে আমার কোকো আর কুকি খেলা করছে। ফোন নিয়েছো? বাই। বাবিন আজকে পড়তে বসেছিল, বসেই মানে ঘুমিয়ে পড়েছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠে তো মানে জানি না, মানে ঘুমের এটা এসেছে, ঘুমিয়ে পড়ে। তার এখনো ভাত খাওয়া হয়নি, সে ঘুমাচ্ছে। আমি জাস্ট এই ডিউটি বেরিয়ে গেল। তো চলো আমিও আবার খাওয়া দাওয়া করি, বেরিয়ে আমারও ঘুম পাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে আমিও ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। সকালে একটু ব্লগ করা হয়নি, অনেক ব্লগ করা হয়েছে। তো সন্ধ্যে দিলাম, দিয়ে নিয়ে যাচ্ছি একটু রান্নাঘরে। এখন খুব খিদে পেয়েছে, আমার তো খেয়েও নিয়েছি, আমার দুপুরে ভাত খাইনি, ঘুম থেকে উঠেছে, মামাকে বললো একটু করে দুপুরে আমি শুয়েছি আর ঘুমে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে, ভাবছি তাড়াতাড়ি একটু রুটি করে নেবো, আর আজকে রুটি দিয়ে একটু ঘি দিয়ে সেঁকে দেন চা দিয়ে খাবো। এই ঠান্ডার সময় একটু গরম গরম ঘি দিয়ে রুটি বা পরোটা খেতে বেশ ভালোই লাগে। না কালকে চাউমিন খেয়েছো, সকালে আজকে লুচি খেয়েছো, আবার এখন ময়দা। পাপা রেগে গিয়ে আমাকেই পেটাবে একদম। মানে ময়দাটা বেশি খাওয়াটা একদমই উচিত নয়, আর ওর তো আটা রুটি একদমই খেতে চায় না, সমস্যা হচ্ছে এটাই। আর ওর পাপা আমার উপরে হ্যাম্পার হয়ে যায়, তার জন্য চিংড়ি মাছের মানে সরষে বাটা দিয়ে করেছে, এখনও মুখে দেয়নি। সকালে যাদের মর্নিং স্কুল বাচ্চাদের, তারা খুব ভালো করে এটা রিলেট করতে পারছো যে বাচ্চাদের সকালবেলা ওঠাটা কতটা কষ্ট করে এই ঠান্ডা এই ওয়েদারে। আর আমার ভ্যাকসিনেশন নেওয়ার এটা এখনও মানে কমেনি, যেভাবে বলছে প্রচণ্ড ব্যথা হয় তার জন্য। তো
আটা মাখা কমপ্লিট, চলো এবার রুটিগুলো করি। প্লিট আর একটা ঘি দিয়ে ভাজা রুটিও হয়ে গেছে। এখানে 1 পিস করেছি আর এই যে একটা করা চলছে। দুটোই করবো, চা দিয়ে খাবো তার জন্য। এই ননস্টিকের প্যানটাতে করছি, রুটিটা আছে ননস্টিকের প্যানেই করলাম। এটা উদ্বোধন করেছিলাম হচ্ছে বাটি চাপটা দিয়ে। এইটাতে করতে গিয়ে ফার্স্টে আমি ছ্যাঁকাও খেয়েছিলাম হাতে, মানে যেহেতু এর কানাগুলো উঁচু তার কারণে মানে একটুখানি মানে করতে সুবিধা মানে অসুবিধা হচ্ছিলো। নতুন যে কোনো জিনিসে একটুখানি হাত সেট করতে সময় লাগে। মানে চাটুর কি হয়, পুরো ফ্ল্যাট, উঁচু থাকে না, সেই কারণে। আর এই স্প্যাচুলাটা দিয়ে এত সুবিধা না, আমি কী বলবো। একটা আগেরটাতে অলরেডি অনেকটা ঘি দিয়ে ফেলেছি, তাহলে এটা একটুখানি কম ঘি দিই। ঘি দিয়ে ভাজা চলে এসো না, এটা এক প্রকার আটার বড়টাই বলা চলে। চলো হয়ে গেছে, ওই গ্যাসটাকে বন্ধ করি। ডান মায়ের চাও হয়ে গেছে, গরম গরম এবার। তো এই যে আমার ঘিয়ে ভাজা রুটি আর চা। চলো এখন একটু টিফিন করবো সন্ধ্যাবেলা।